এটা ইন্দোরের রাজওয়াদা প্যালেস। এটাও অহল্যাবাইয়ের রাজত্বকালেই হয়েছিল। ওই 1700 শতকের কিছুটা মানে ওই সময়। আর এটা হচ্ছে অহল্যাবাইয়ের নাকি শ্বশুর বাড়ি। আর বাপের বাড়ির ইয়েটা উনি করেছিলেন, ওটা হচ্ছে ওই মাহেশ্বরীতে। মাহেশ্বরী যে প্যালেসটা ছিল সেটা। এই প্যালেসটার দোতলা অবধি হচ্ছে কংক্রিটের, বাকিটা এটা 7 তলা প্যালেস, বাকিটা কাঠের। তবে এর ডেকোরেশনও খুবই সুন্দর, মানে ইন্টেরিয়ার ডেকোরেশন। এখানেও ওই কিছু ইটালিয়ান মার্বেলের ইয়ে রয়েছে। আর কাঠের কারুকার্য তো ইয়েগুলো দেখারই মতন, দেখতে পাচ্ছেন। এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ডও হয় সন্ধেবেলা, যদিও আমি সেটা দেখার সময় পাইনি। তবে প্যালেসটা ভারী সুন্দর। আমি চেষ্টা করছি পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর। ভেতরে মন্দিরও রয়েছে, এই যে 7 তলা পুরো ইয়েটা। এটা খানিকটা ওই মারাঠি আর্কিটেক্টের সাথে ইউরোপিয়ান আর্কিটেক্ট, মানে দুটো মিশ্রণ আছে। এই মন্দির এবং ইয়েগুলো। এর ওপরে আছে ওই দরবার। এই যে এটা হলো, হ্যাঁ। আর এইটা হচ্ছে দরবার হল। এই যে ফ্লোরটা, এই ফ্লোরের নাকি সবটাই ওই ইটালিয়ান মার্বেল, আর এইগুলো বোধহয় বেলজিয়াম কাঠ গ্লাসের তৈরি। এই যে ফ্লোরটা ইটালিয়ান মার্বেলে, আর কাঠের তো ভারী সুন্দর। তবে কাঠগুলো এখনও মানে একেবারে সেই নতুনের মতনই রয়েছে, ঝকঝকে পালিশ করা। দেখতে পাচ্ছেন কতদিনকার পুরনো হলেও কোনো রকম এর ড্যামেজ হয়নি। প্যালেসটা বিরাট, কারণ এই হোলকার বংশে, মানে রাজবংশেরই এদের তৈরি। এরাই এদের রাজত্বকালে এগুলো সমস্ত ইয়ে হয়েছে। সুন্দর। এই পোর্শনটা হচ্ছে মানে মার্বেলের। সত্যি দেখার মতন। এই দোতলা দুটো পোর্শন, এগুলো হচ্ছে মার্বেলের। আর এইটা হচ্ছে ওই ওনারই ইয়েতে, হ্যাঁ, রাজওয়াদার চক। আর এর পাশেই রয়েছে কাজুরি বাজার। এটা বেশ বড়, মানে মার্কেট আর কি, মার্কেট প্লেস, যেটা ওদের ওই ডাউন টাউন এলাকা বলতে পারেন। এখান থেকে প্রচুর বাস, সব জায়গারই বাস ফাস ছাড়ে। আর এটা হচ্ছে কৃষ্ণপুরা ছত্রী। এটাও বেশ পুরনো মন্দির, মানে দুটো জোড়া মন্দিরের মতন। মন্দিরটা কৃষ্ণ বলছে, কিন্তু ভেতরে আমার যখন গিয়েছিলাম তখন যদিও মন্দিরের দরজা বন্ধ ছিল, তবে বাইরে একটা করে নন্দীর ইয়ে রয়েছে। তাতে আমার মনে হলো ভেতরে হয়তো শিবের বিগ্রহ থাকলেও থাকতে পারে। আমি দেখাচ্ছি আস্তে আস্তে ভেতরটাও আপনাদের, নিজেরা বুঝতে পারবেন।
এই যে এগুলো সবটাই আর কি ওই মারাঠি আর্কিটেক্ট দিয়ে খুবই সুন্দর। এই যে দেখেছেন নন্দী ইয়ে রয়েছে দুটো মন্দিরেরই ভেতরে, মানে আমি যখন গিয়েছিলাম তখন বন্ধ ছিল, কিন্তু মানে বাইরে একটা করে ওই নন্দীর ইয়েতে থাকাতে তা আমার মনে হলো এর ভেতরে হয়তো শিবের বিগ্রহ থাকলে থাকতে পারে, কারণ এই যে দু জায়গাতেই আর ওপরের পাথরের বিভিন্ন খোদাই করা ভারী সুন্দর ডেকোরেশন করা রয়েছে। এই যে কি সুন্দর দুটো মডেল তৈরি করেছে গেটের মুখে, পাথর কেটে, এগুলো সত্যি দেখার মতন। ওই যে দেখেছেন নন্দিত, দূরে ওই যে কাজুরি বাজার দেখা যাচ্ছে। হুম, দুটো একই টাইপের দুটো মন্দিরের রয়েছে। আমি মন্দিরটা বিভিন্ন সাইড থেকে আর কি চারপাশটা আর কি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। আর এইটা হচ্ছে লালবাগ প্যালেস, এটাও ওই হোলকার বংশেই তৈরি, তবে এটা অনেকটা, এটা বোধ হয় 1800 তো, মানে 1886-তে বোধ হয় এর সাবে হয়েছিল, 1900 কত সালে এটা কমপ্লিট হয়। এই প্যালেসটা মানে দেখার মতন। এটা খানিকটা ওই লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে তৈরি। এর আউটসাইডটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা বিরাট বাগান এবং ইয়ে দিয়ে মানে প্যালেসটা তৈরি। ওই যে আহলাবাই মডেল রয়েছে। এখানে প্রায় 1976 সাল অবধি ওনাদের বংশধররা ছিলেন লাস্টের। এই যে ভেতরের আর্কিটেক্ট দেখুন, এই যে মার্বেল, এগুলো সমস্ত ইটালিয়ান মার্বেল। ভারী সুন্দর ডেকোরেশন করা রয়েছে। আর মানে ওই বংশের ভেতরে, হ্যাঁ, অনেকগুলো দেখলাম বাঘ শিকার করে তার মডেলগুলোকে রেখে দিয়েছে সাজিয়ে। প্রায়, হ্যাঁ, খাঞ্চার পাচেক রয়েছে। এই দেখুন ওপরে সেই ঝালরগুলো বেলজিয়াম গ্লাসের। এগুলো তো সত্যি দেখার মতন। লাইট, ওই যে দেখেছেন গ্লাসের মধ্যে বাঘের মডেলগুলো রয়েছে, এরকম 4-5খানা ইয়ে রয়েছে। এই যে একটা বেশ বড় বড় ইয়ে। এই ভেতরে একটা মানে লম্বা বারান্দার মতন, আর তার চারপাশ দিয়ে ঘরগুলো। এটা হচ্ছে ওই মহিলাদের ড্রেসিং রুম। তবে এখানকার সবচেয়ে দেখার মতন হচ্ছে এই মানে দরবার হলগুলো যে ডেকোরেশন করা। এই দেখুন অনেকগুলো বাঘের মডেল রয়েছে। এই যে এই রুমগুলোই হচ্ছে মানে এই দেখেছেন, এই যে ওপরে কি সুন্দর ইয়ে করা, আর হালকা লাইট দিয়ে ইয়ে করে রেখেছে গোল্ডেন কালারের সাথে, মানে এক একটা ইয়ে, কিছুটা পিঙ্ক, কিছুটা, এইগুলো হচ্ছে মানে সত্যিই দেখার মতন। আমি প্রত্যেকটা ইয়ে
আমি আপনাদের চেষ্টা করছি দেখানোর যতটা পারছি। এটা ডাইনিং রুম। এখানে মানে আরেকটা সবার জন্য রয়েছে, সেটা তো একটা বিরাট ডাইনিং টেবিল রয়েছে, সেখানে নাকি একটা সেই মতন ছিল, খাবার এপাশ থেকে ওপাশে সার্ভ করার জন্য। ফ্লোরের কাজ এবং এটা লাইব্রেরি। তবে সবচেয়ে দেখার মতন হচ্ছে ওই আপনার দরবার হল এবং অ্যাসেম্বলি যেটা রয়েছে লাইব্রেরি। এই যে এইটাই হচ্ছে, এইবার হচ্ছে দরবার হল। দেখেছেন এর ডেকোরেশনটা দেখুন। এই যে এই পিলারগুলোতে বেলজিয়াম গ্লাস দিয়ে করেছে। ফ্লোরটা রয়েছে এই যে ইটালিয়ান মার্বেল। এই আর এইটা হচ্ছে বিরাট একটা ডাইনিং টেবিল। এই মাথা থেকে ও মাথা খাবার নাকি একটা ছোট ট্রেনের মতন ছিল, সেটা দিয়ে নাকি সার্ভ করা হতো। আর এইটা হচ্ছে ওপরে এই এত সুন্দর ডেকোরেশন না, দেখার মতন। আমি ভারতবর্ষের অন্য কোনো প্যালেস এই ধরনের আমি দেখিনি। রাজস্থানের অনেক প্যালেস আছে, তবে এই ধরনের ডেকোরেশন এর আগে আমি কোনো প্যালেসে দেখিনি, অন্তত ভারতবর্ষের আমি যত প্যালেস দেখেছি। এটা খানিকটা ইউরোপ এবং মারাঠি মোগল সব কিছুই মিক্স করে। এটা আউটসাইডটা, এটা আমি এখানেই শেষ করলাম। পারলে